শিশুদের চীনাবাদাম খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে যদি চীনাবাদাম খাওয়ান তাহলে কি কি উপকার হবে এবং ঠিক কোন কোন সমস্যা থাকলে আপনার শিশুকে চীনাবাদাম দেওয়া যাবে না এবং শিশুকে চীনাবাদাম দেওয়ার নিরাপদ উপায়টিও আজকের ভিডিওতে জানিয়ে দিব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে শিশুদের চীনাবাদাম খাওয়ানোর উপকারিতা এবং কোন কোন শিশুদের খাওয়াবেন না সেটি জানাবো এবং কিভাবে আপনার শিশুকে চীনাবাদাম দিলে সে নিরাপদে থাকবে সেটি ভিডিওর শেষের দিকে জানাবো। প্রথমেই আসেন এই চীনাবাদাম খাওয়ালে আপনার শিশুর কি কি উপকার হয় সেটি জেনে নিন। প্রথমত, চীনাবাদাম কিন্তু প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ একটি বাদাম। চীনাবাদামে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ। এটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সাহায্য করে থাকে এবং আপনি জেনে অবাক হয়ে যাবেন যে শিশুর মস্তিষ্ক বিকাশে কিন্তু চীনাবাদাম অবশ্যই প্রয়োজন। তো আপনার শিশুকে কি আপনি চীনাবাদাম দিচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিশুর মস্তিষ্ক বিকাশ এই জন্য হয় কারণ চীনাবাদামে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন B6, যেটি শিশুর ব্রেইনের গঠনের জন্য এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দারুণভাবে সহায়ক। তাছাড়া শিশুদের এমন খাবার খাওয়াতে হবে যেটি তাদের শক্তি বৃদ্ধি হয়। চীনাবাদামের স্বাস্থ্যকর চর্বি এবং ক্যালোরি শিশুকে কিন্তু অতিরিক্ত শক্তি যোগায়, যেটি তার দৈহিক কর্মক্ষমতা এবং বৃদ্ধি বাড়াতে সাহায্য করে থাকে। এছাড়া শিশুদের হৃদযন্ত্রের জন্য কিন্তু চীনাবাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনাবাদামে রয়েছে ম্যাগনেসিয়াম এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাট, যেটি শিশুর স্বাস্থ্যের জন্য বা শিশুর হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া শিশুরা কিন্তু অল্প বয়সেই অসুস্থ হয়ে যান, অল্প কিছুতেই কিন্তু অসুস্থ হয়ে যান। তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু চীনাবাদাম প্রয়োজন, কারণ চীনাবাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই এবং জিঙ্ক, যেটি শিশুর ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে আপনি কোন কোন সমস্যা থাকলে চীনাবাদাম দিবেন না। তার আগে আপনার শিশুর বয়সটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। প্রথমত, যদি অ্যালার্জির ঝুঁকি থাকে সেক্ষেত্রে চীনাবাদাম শিশুকে দেওয়া যাবে না, কারণ এটি অ্যানফাইলেক্স নামক এক ধরনের মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যার ফলে শিশুর শ্বাসকষ্ট, ফোলাভাব, চুলকানি এবং রক্তচাপ অনেক কমে যেতে পারে। এছাড়া অনেক ছোট শিশুদের কিন্তু বাদাম দিলে তার শ্বাসনালীতে আটকে যাওয়ার একটি ব্যাপার রয়ে গেছে। বড় টুকরো খেলে গলায় আটকে শ্বাসরোধের ঝুঁকি থেকে যেতে পারে। এছাড়া অতিরিক্ত চীনাবাদাম আপনার শিশুকে দেওয়া যাবে না। যদি আপনার শিশুর অতিরিক্ত গ্যাস বা বদহজম বা কোনো কিছু সমস্যা খেলেই গ্যাস হয় বা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে আপনার শিশুকে অতিরিক্ত চীনাবাদাম দিতে পারবেন না। বা আপনার শিশুর ওজন যদি অনেক বৃদ্ধি থাকে বা স্থূলতাও থাকে বা অনেক তার বয়স উচ্চতা অনুযায়ী যদি তার ওজনটি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে চীনাবাদাম দেওয়া যাবে না, কারণ চীনাবাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং চর্বি রয়েছে, যেটি অতিরিক্ত খেলে তার ওজন আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে চীনাবাদাম থেকে কিন্তু অনেক সময় শিশুদের ছত্রাক সংক্রমণের ঝুঁকি থাকে। অনেক সময় চীনাবাদামে অ্যাফলাটক্সিন নামক এক ধরনের ক্ষতিকর টক্সিন থাকে, যেটি শিশুর লিভারের জন্য ক্ষতিকর। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো যে চীনাবাদাম দেওয়ার নিরাপদ উপায়টি। তো আপনি আপনার শিশুকে চীনাবাদাম দেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 6 মাসের পর থেকেই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে চীনাবাদাম পেস্ট করে বা বাটার অল্প করে পরিমাণে খাওয়ানো অভ্যাস করতে পারেন। এই সময় মাথায় রাখতে হবে সে কিন্তু ওই বাদামটি খেতে অভ্যস্ত না, তাই তাকে অল্প অল্প করে ট্রেনিংয়ের মতো তাকে অভ্যস্ত করাতে হবে। পুরো বাদাম বা বড় টুকরো না দিয়ে আপনার গুঁড়ো করে বাদাম দিতে পারেন। তাছাড়া পরিবারে কারো যদি চীনাবাদামে অ্যালার্জির ইতিহাস থাকে, তাহলে অবশ্যই শিশুকে দেওয়ার আগে একটু অল্প করে খাইয়ে পরীক্ষা করে দেখতে পারেন বা আপনার ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন। প্রথমবার খাওয়ানোর সময় যদি অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাহলে সেটি খাওয়ানো বন্ধ করে দিতে হবে। এছাড়া অবশ্যই আপনি পরিমিত পরিমাণে খাওয়াবেন, যাতে হজমের সমস্যা না হয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই চীনাবাদাম আপনার শিশুর জন্য উপকার, তবে আমি যে ভিডিওতে যে বিষয়গুলো উল্লেখ করলাম সেটি মাথায় রেখে আপনাকে চীনাবাদাম খাওয়াতে হবে। আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।